রাশিদ অনেকদিন দেখি না, খোঁজ খবর নাই, খোঁজ খবর জানিস কিছু? আজকাল থেকে ভালোবাসে, আর ফোন টোন দিলেও রিসিভ করে না, সব সময় কথাবার্তা বলে। আরে জোর এখন কে মনে নাকি নিজের মতন করে চলছে, বা কিছু বলতে গেলে বলছে যে আমি থাকি বলা দেখি তোদের জীবনে আমার মানে পুরো কি যায় আসছে তোদের কথাগুলো আসলে ঠাট্টা করে না কিছু নাই, আসলে বন্ধু মানুষ তো জিনিসটা ভালো চিন্তা দেখা দরকার। কি যে হয়েছে কি হচ্ছে না হচ্ছে আল্লাহ জানে। ভাই যেভাবে যে খুব ভালো করতে ভাই তোরা কিছু বলতে চাচ্ছি। হ্যাঁ বল, আমি শুনছি, বল। ভাই আমার অনেকদিন ধরে মানে নিজের ভিতরে অনেক অশান্তি লাগছে, বুঝছো, মানে নিজেকে কন্ট্রোল করতে পারছি না, কি হচ্ছে নিজের সাথে আমি নিজেও মানে কনফিউজে আছি। রুমে যাই, রুমে থাকি, অনেক খারাপ লাগে, রাত্রে ঘুম হয় না, তো অনেক রাত্রে বুকের মাঝে তেমন যেন দম বন্ধ হয়ে আসে, অনেক খারাপ লাগছে ভাই। তুই বিষয়টা একটু মানে আমার যদি সলভ করতে পারি বিষয়টা একটু দেখতো। আরে শোন, এই বয়সে এগুলো একটু হবেই, বুঝছিস, এগুলো না টেনশন করিস না, সমস্যা নাই, ঠিক হয়ে যাবে। তোরে বললাম বিষয়টা, তুই ফোন করছিস, একটু বিষয়টা ভালোভাবে, তুই আমার ফ্রেন্ড মানুষ, তুই একটু পরামর্শ দিব না আমাকে, ভালোভাবে একটু ই কর। আমি একটু কাজ করছি রে ফোনে, সমস্যা নাই, আমি শুনছি, সব সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে ভাই, থাক, ভালো থাক, তোদের আর বিরক্ত করবো না। কিরে বন্ধু, জানিস রাকিবকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না, ওর আম্মু অনেক কান্নাকাটি করতেছে, বুঝলাম না, বিষয়টা খুব খারাপ লাগতেছে। আগেই বলছিল তোদের যে হারাই গেলে খুঁজবি, এটা ওটা, ওরা মূল্যই দিস নি, একবারে নর্মাল ভাবে কথাবার্তা বলি যে কিছু হবে না, আমার সাথে থাকবো না, এটা এটা যা তা বলে শেষ করে ফেললি। আমি খুঁজে বেড়া, এক ভাবে আমি খুঁজে বেড়া, আসলে কার ইমোশনকে নিয়ে আসলে আমিও বুঝতে পারিনি। আমি আমাকে অনেক অনেক রকম ভাবে বলছে যে বললো দোস্ত আমি ভালো লাগে, আমি ভালোই তো নাই, তোরা তো মনের কথা কেউ বুঝতেই চাস না ভালো আছে কিনা, তোরা মনের কথা বুঝতে চাস? একটা মানুষের পরিস্থিতি তো বোঝা লাগে, কি অবস্থায় আছে না আছে, এই জন্য তো বোঝা লাগে। আসলে সবাই হাসে খেলে উড়ে দিচ্ছে সেই ফ্যামিলি আছে, ফ্যামিলি এখন কি হবে বল? আমি এটাই ভাবতেছি, এখন ওকে যেভাবে হোক খুঁজে বের করতে হবে, বুঝছিস, ওর ফিলিংস গুলো নিয়ে এভাবে আমাদের খেলা উচিত হয় না, ট্রেন ছিল আমাদের, বুঝতে হতো। আমাদের সমাজে প্রায় এরকম ঘটনা ঘটে থাকে, তাই মানুষের পরিস্থিতি বোঝার চেষ্টা করুন, মানুষের কথা শুনুন, সে কি বলতে চায় সেটা শুনুন। কেউ হয়তোবা উপরে উপরে হেসে যাচ্ছে, কিন্তু ভিতরে ভিতরে ভেঙে চুরমার হয়ে শেষ হয়ে যাচ্ছে।